আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর এ পর্যায়ে আমরা গত পর্বের ভিডিওতে আমরা এ পর্যন্ত গিয়েছিলাম। যারা গত পর্বের ভিডিওটা দেখেন নাই অবশ্যই ফুলফিল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। কারণ ভিডিওটা না দেখলে আপনি পূর্ণাঙ্গভাবে কাজগুলো বুঝবেন না। আর এই ভিডিও দেখে যদি আপনি একটু হলেও বুঝতে পারেন, 100% এর ভিতরে যদি আপনি 20% ও বুঝতে পারেন, তাহলে বুঝবেন যে আপনি অনলাইন ট্রেনিং এ ক্লাস করে কিছু হলেও শিখতে পারবেন। আর যদি কিছুই না বোঝেন তাহলে অনলাইন ট্রেনিং করে লাভ নেই। চেষ্টা করবেন সরাসরি কাজ শেখার জন্য যে কোনো জায়গায়। তো তারপর আমি আরেকটু ধারণা দিই, গত পর্বের ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে আমি দেখিয়েছিলাম চপার। চপার থেকে ডায়োডের সাহায্যে এখানে আউটপুট হচ্ছে 12 ভোল্ট, সাথে একটা ক্যাপাসিটর, একটা সকেটও থাকে। তারপরে এখান থেকে 12 ভোল্ট চলে যায় অডিও আইসিতে, যেটাতে সাউন্ড আসে। কোনো সময় যদি সাউন্ড না আসে তাহলে অডিও আইসিতে আমরা চেক করবো যে 12 ভোল্ট আছে কিনা বা ইনপুট হচ্ছে কিনা। তারপরে এই 12 ভোল্ট থেকে একটা ভোল্টেজ তৈরি হয় 5 ভোল্ট, আমরা যেটা এখানে দেখিয়েছিলাম সেটা। একটা আইসি আর একটা বুস্টার কয়েলের সাহায্যে এখানে 5 ভোল্ট তৈরি হবে। এই 5 ভোল্ট থেকে আমাদের চলে যাবে সেন্সরে, এই 5 ভোল্ট থেকে চলে যাবে ইউএসবিতে, এই 5 ভোল্ট থেকে চলে যাবে রিগুলেটর আইসিতে। এটাকে বলা হয় ডুয়েল রেগুলেটর, কারণ এটা দিয়ে দুইটা সাপ্লাই, একটা হলো 3.3 আর একটা হলো 1.8। এই জন্য এটাকে বলা হয় ডুয়েল রেগুলেটর। ঢুকতেছে 5 ভোল্ট, মানে ইনপুট হচ্ছে 5 ভোল্ট আর আউটপুট হচ্ছে 3.3 1.8। এই 5 ভোল্ট থেকে আর একটা ভোল্টেজ সাপ্লাই হয়েছে আর একটা আইসিতে, এটা একটা রেগুলেটর আইসি। এটাতে ইনপুট হচ্ছে 5 ভোল্ট, এটাতে ইনপুট হচ্ছে কত ভোল্ট, 5 ভোল্ট, আর এখান থেকে আউটপুট হচ্ছে 1.8 ভোল্ট। এই ভিডিওটা গত পর্বের ভিডিওটা যারা দেখেন নাই তাদের জন্য একটু দিয়ে রাখলাম। তো এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব, মেমোরি আইসিতে। অনেক সময় মেমোরি আইসি আমাদের যে বিভিন্ন কার্যকলাপ আছে, এটা কিভাবে কাজ করে, ভোল্টেজগুলো কিভাবে হয়, এ টু জেড আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখন আমরা মেমোরি আইসিটা আর্ট করে নেই। মেমোরি আইসি থাকে হলো আমাদের 8টা পিন। গত পর্বে বলেছিলাম অনেকেই ভুল করেন যে এইটা মেমোরি আইসি না এইটা মেমোরি আইসি, এটা জানার জন্য। তো আমাদের মেমোরি আইসিতে 8 নাম্বার যে পিন, সে 8 নাম্বার পিনে আমাদের ভোল্টেজটা ইনপুট হবে। তো যদি আমাদের এইটা 1 নাম্বার পিন হয়, এটাতে যদি 1 নাম্বার ধরেন তাহলে ভোল্টেজ এটা হলো 1 পিন, 2, 3, 4, এটা হলো 5, এটা হলো 6, এটা হলো 7, এটা হলো 8। তাহলে এইটাতে আমাদের হবে হলো ইনপুট। 8 নাম্বার পিনে আমাদের ভোল্টেজ ইনপুট হয় কত ভোল্টেজ, 3.3 ভোল্টেজ। তাহলে আমাদের 8 নাম্বার পিন ইনপুট ভোল্টেজ 3.3। এই যে 3.3 ভোল্টেজটা ইনপুট হলো, এটাতে হওয়ার পর আবার এই মেমোরি আইসিতে একটা ক্যালকুলেট হবে এই ভোল্টেজগুলো। মেমোরি আইসিতে কিছু কিছু ভোল্টেজ আছে। এটা হলো আমাদের কি ভোল্টেজ, অফ ভোল্টেজ। মানে টিভি যতক্ষণ অফ থাকবে, অফ থাকলেও এই ভোল্টেজটা থাকবে, অন থাকলেও এই ভোল্টেজটা থাকবে। তো এটাতে আমাদের 8 নাম্বার পিনে ভোল্টেজটা ইনপুট হলো। 1 নাম্বার পিনে সিএস আইসি সিলেক্ট করে এটা, 2 নাম্বার পিনে ডিও মানে ডাটা আউট করে, 3 নাম্বার পিনে ডাব্লিউ পি মানে রাইট প্রোটেক্ট করে, 4 নাম্বার পিনে হলো এই যে দেখুন লিখে রেখেছি জিএনডি, 5 নাম্বার পিনে হলো ডাটা ইনপুট ডি আই ডাটা ইনপুট, এবং 6 নাম্বার পিনে হলো সিকে ক্লক সিগন্যাল, সিএস আর কি ক্লক সিগন্যাল। আর 6 নাম্বার এটা, 7 নাম্বারে হলো আর অথবা এইচ রিসেট। তো এই যে আমাদের সংকেতগুলা, এগুলা আমাদের খুব একটা আসলে লাগে না, কারণ স্ট্যান্ড বাই রিলেজের জন্য এত কিছু লাগে না। এটা কেন একটা এলইডি টিভির প্রোগ্রাম হয় না, কেন ফাইল রিড করা যায় না, রাইট হয় না, রিসেট হয় না ইত্যাদি, যখন আমরা করতে যাব সফটওয়্যার ক্ষেত্রে এই বিষয়গুলো লাগবে। তবে আমাদের
দুইটা পিন এখানে খেয়াল করতে হবে, একটা হলো ইনপুট পিন 8 নাম্বার যেটা, আরেকটা হলো এই 1 নাম্বার পিন, এই সিএস যেটা, মানে সিএস এটা হয় কি আইসি সিলেক্ট করে। যখন আইসি সিলেক্টের আগে আরেকটু বিষয় আপনাদেরকে বুঝিয়ে নিই যে এক একটা প্রসেসর দেখবেন এক এক নাম্বার, আরডি আছে, আরডিএ, আরো বিভিন্ন কোম্পানির আছে যে প্রসেসরগুলো আছে, যখন ডিটেক্ট করে এই মেমোরি আইসি থেকে তখন এই আইসি দ্বারা সিলেক্ট করে। তো এই পিন সমস্যা হলে আমাদের অনেক সময় স্ট্যান্ড বাই রিলিজ হয় না, যে কারণে এই পিনগুলো দেখতে হয়। যাই হোক, আমরা স্ট্যান্ড বাই রিলিজের ক্ষেত্রে জাস্ট এটাতে দেখব, আর এটাতে যখন টিভিটা অন হবে এইখানে আমাদের 3.3 আসবে, এইটাতে আমরা 3.3 আসবে। ঠিক আছে, তো এটা আবার অনেকেই ভাবতে পারেন যে সিএস দেওয়া, আমি বললাম যে আইসি সিলেক্টর, এটা চিপ সিলেক্ট। ঠিক আছে, চিপ সিলেক্ট। তো আমরা মেমোরি আইসির ক্ষেত্রে 8 নাম্বার পিনে অফ ভোল্টেজ থাকবে 3.3, আর টিভিটা যখন অন হবে তখন এই যে 1 নাম্বার পিনে, তখন আপনারা দেখবেন যে 1 নাম্বার পিনে 3.3 আসবে। তো এটা হলো আমাদের এই যে 5টা অংশ। মোটামুটি বেসিক ভাবে আমরা এই কয়েকটা বিষয় যদি খেয়াল করি তাহলে আমাদের টিভিটা স্ট্যান্ড বাই রিলিজ বা স্ট্যান্ড বাই রিলিজ উপযোগী যে বলতো, এগুলা আমরা ধারণা পাবো বা এটা দ্বারা বুঝতে পারবো। যদি ভিডিও দেখে কেউ না বুঝতে পারেন, যদি এরকম মনে হয় যে এই ভিডিও দেখে বুঝতেছেন না বা কোন অপশন আপনাকে আরেকটু বোঝালে একটু ভালো বুঝবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওটা আরেকটু ভালো করার জন্য। অনলাইন ক্লাসের জন্য আমি কিছু ভিডিও আপনাদেরকে দিব, যেগুলা দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে অনলাইনে ক্লাস করে বোঝা কতটুকু সম্ভব। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।